একসময় মাঠ কাঁপানো জাতীয় লিগের ফুটবলার আলিফ শেখ এখন মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে একটু একটু করে হেরে যাচ্ছেন। ছেলে মেয়ের লেখাপড়া, ঔষধ, এমনকি দুবেলার খাবার জোগানো এখন তাদের কাছে দুরূহ ব্যাপার। স্বামীর এই করুণ পরিণতিতে কেবলই কাঁদেন স্ত্রী। কিছু নাই, আমাদের কোনো ঘর বাড়ি কিছু নেই, ছেলে মেয়ে নিয়ে থাকার মতন জায়গা নেই, কারা থাকি। কিন্তু খুব কষ্ট হয়, ছেলে মেয়ের লেখাপড়া শিখিয়ে দিবি নি ঠিক মতন, ওই চলতে হবে, তাই চলি। আমি বাগেরহাট জেলা দলের ক্যাপ্টেন ছিলাম, দীর্ঘদিন বাগেরহাট জেলা দলে খেলেছি, ঢাকা লিগ সহ জাতীয় দলেও ফুটবল খেলেছি। খুব কষ্টে জীবনযাপন করছি। আমি ভাড়া ঘরে থাকি, আমার দুটো ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারি না, ঠিক মতন প্রাইভেট দিতে পারি না, আমার খুব কষ্ট হয়। বাগেরহাট পৌরসভার বাসাবাটি এলাকার একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করেন আলিফ শেখ। জাতীয় লিগে খেলা এবং জেলা ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। মাঠে তার অতীত দাপট আজ চাপা পড়েছে কঠিন বাস্তবতার ভিড়ে। 2019 সালে প্রথম ক্যান্সার ধরা পড়ে তার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার অসুস্থতায় স্বাভাবিক জীবনযাত্রা থমকে যায়। আত্মীয় স্বজনের সহযোগিতা ও ধার দেনার টাকায় কয়েক দফা কেমোথেরাপির মাধ্যমে কিছুটা সুস্থ হলেও আবারও ভয়াল থাবা দেয় ক্যান্সার। 2019 সালে প্রিয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এগিয়ে আসে, আমার চিকিৎসা চালায়। দীর্ঘ এই 6টা বছর সুস্থ ছিলাম। হঠাৎ আবারই আমার সেই ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার জন্য বর্তমানে 5 থেকে 7 লাখ টাকার প্রয়োজন হলেও পরিবারটি আর্থিকভাবে পুরোপুরি নিঃস্ব। অসুস্থ হওয়ার পর গত কয়েক বছর ধরে চিকিৎসা ব্যয়ে পরিবারটির সঞ্চয়ও শেষ হয়ে গেছে। ভাড়া বাসার খরচ, 2 সন্তানের পড়ালেখা ও দৈনন্দিন সংসার ব্যয় সামলানোই যখন কঠিন হয়ে উঠেছে, তখন ব্যয়বহুল ক্যান্সার চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব আলিফ শেখের পরিবারের পক্ষে। স্থানীয় পর্যায়ে কিছু সহায়তা মিললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বোন ক্যান্সার ধরা পড়ে। বিগত দিনে অনেকগুলো কেমো দেওয়া হয়েছে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই মিলে চেষ্টা করে তাকে সুস্থতা এনে দিয়েছিল, কিন্তু উনি হঠাৎ করে আবার অনেক অসুস্থ হয়ে পড়ছে। পরিবার ও স্থানীয়দের প্রত্যাশা, সমাজের সামর্থ্যবান ব্যক্তি, ক্রিয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিলে আলিফ শেখ হয়তো চিকিৎসা গ্রহণের মাধ্যমে আবারও সুস্থ জীবনে ফিরতে পারবেন। আমি চাই যে দেশের সবাই এগিয়ে আসবে, আমার স্বামীর সুস্থতা, আমার ছেলে মেয়ে নিয়ে আমরা চারিজনে একসাথে বাইকে থাকতে পারি। আর্থিক অভাবে আমার চিকিৎসা করাইতে পারতেছি না। তো সমাজে যদি এমন কোনো লোক বা এই সরকার বা সমাজের বিত্তমান লোক একটু এগিয়ে আসলে আমার জীবনটা হয়তো বেঁচে যাবে। এখন উনি নিজে থাকেন ভাড়া বাসায়, আর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। এখন আসেন আমরা বাগেরহাট পৌরসভার যারা আছি বা প্রেমদীপ প্রেমী যে ভাই বোনেরা আছি, তারা এই অসহায় খেলোয়াড়ের পাশে দাঁড়াই। আমরা তার পাশে দাঁড়ালে সে এবং তার পরিবারটা বেঁচে যাবে।